আমরা সুদ কষার অঙ্ক 16 নম্বর পর্যন্ত করেছিলাম। 17 নম্বর কোশ্চেনটা পড়ো, পেজ নাম্বার 47, পেজ নাম্বার 47, কোশ্চেন নাম্বার 17। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1,280 টাকা পান। তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো এই অঙ্কটা করার জন্য আগের অঙ্কটার মতোই 16 নম্বরের মতোই এরকমভাবে লিখব। প্রশ্নানুসারে ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস X টাকা জমা করেছিলেন। প্রশ্নানুসারে এই যে প্রথম ব্যাংকে X টাকা জমা রাখলো, কত পার্সেন্ট সুদের হার ছিল প্রথম ব্যাংকে? 6%। কত সময়ের জন্য? 2 বছর। তাহলে সুদ বের করার সূত্র কি? I সমান PTR/100। এখানে P মানে X, T মানে 2, R মানে 6/100। এটা মানে কি, প্রথম ব্যাংকে X টাকা জমা রাখলে সেই টাকার 6% হারে 2 বছরের সুদ। আর রেখা দিদি 10,000 মাইনাস X এই টাকাটা দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন 2 বছরের জন্য, সুদের হার 7%। সেই হিসাবে সুদ হচ্ছে এটা। এই দুটো সুদ সমান কত? 1,280 টাকা। প্রথম ব্যাংকের প্রাপ্ত সুদ, দ্বিতীয় ব্যাংকের প্রাপ্ত সুদ সমান 1,280। এটাই কোশ্চেনে বলেছে। এই অঙ্কটা করতে প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করি। এখানে 6 দিয়ে গুণ 12, 12x, আর 100 দিয়ে গুণ করলে নিচের 100টা কেটে যাবে। এখানে 7 দিয়ে গুণ 14, 14 ইন্টু 14 পরে 4টে শূন্য আছে, মাইনাস 7 দিয়ে গুণ 14x, আর এখানে 100 দিয়ে গুণ করলে 1,280 তো হবেই, তার পিছনে আরও 2টো শূন্য বেড়ে যাবে। আর এগুলো 100 দিয়ে গুণ করার জন্য নিজের 100গুলো কেটে গেছে। এবার এক্সগুলো ওদিকে নিয়ে, সংখ্যাগুলো ওদিকে নিয়ে চলে আসি। 14,000 পরে 4টে শূন্য, মাইনাস 12 পরে 8,000, 8,000 ইকুয়াল টু 14x মাইনাস 12x। এক্সগুলো ওদিকে নিয়ে চলে গেলাম, এতে সুবিধা হবে। এবার এখানে বিয়োগ করি, 3টে শূন্য, 3টে শূন্য বিয়োগ করলাম, 3টে শূন্য হলো। এবার 0 থেকে 8 বিয়োগ করতে গেলে কি হবে? বিয়োগ করা যাবে না, তাহলে 10 ধরতে হবে। 10 থেকে 8 বিয়োগ করলাম 2, তাহলে একে 1 2 3 মানে 12,000। 14x থেকে 12x বাদ দিলে 2x, তার মানে 12,000/2 সমান x, 6,000 সমান x। অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে জমা রাখেন কত? 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস 6,000, এত টাকা মানে 4,000 টাকা। কোশ্চেন নাম্বার 18 নম্বর কোশ্চেনটা পড়বে। কোনো ব্যাংক যদি বার্ষিক 5% হারে সরল সুদ দেয়,
ওই ব্যাংকে দীপকবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং তুলে নেওয়ার 3 মাস পরে তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপকবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। অঙ্কটা করতে গিয়ে আমরা এখানে দেখি প্রশ্নানুসারে অঙ্কটা কোশ্চেনটা আরেকবার পড়ো তোমরা। প্রশ্নানুসারে এখানে ব্যাংকে জমা দেওয়া কত 15,000 টাকা, 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া 15,000 টাকা ব্যাংকে খাটে 3 মাস। 3 মাস মানে 3/12 বছর। কারণ এরপরে বলছে 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়, মানে 15,000 মাইনাস 3,000, মানে এই টাকাটা 15,000 মাইনাস 3,000 এত টাকা মানে 12,000 টাকা। 12,000 টাকা ব্যাংকে খাটে পরবর্তী দেখো আবার 3 মাস, মানে 3/12 বছর। এরপরে আবার 3 মাস পরে কি 8,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয় এবং শেষ 6 মাস। শেষ 6 মাস মানে 12 মাইনাস 3 প্লাস 3 সমান 12 মাইনাস 6 সমান শেষ 6 মাস ব্যাংকে। শেষ 6 মাস কী হয়, ব্যাংকে কত টাকা খাটে 12,000 টাকা প্লাস 8,000 টাকা সমান 20,000 টাকা। শেষে মানে শেষ 6 মাস ব্যাংকে 20,000 টাকা খাটে। শেষ 6 মাস অর্থাৎ 6/12 বছর ব্যাংকে 12,000 টাকা খাটে। এটাই কোশ্চেনে বলা হয়েছে। ব্যাংকে এক ব্যক্তিকে, সে ব্যক্তিটা দীপকবাবু। দীপুবাবু প্রথমে 15,000 টাকা ব্যাংকে জমা দেয়। সেই টাকাটা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেয়। তার মানে প্রথম 3 মাস 15,000 টাকা খেটেছে। এরপরে 3 মাস পরে ব্যাংকের টাকা 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছে। আরও 3 মাস পরে 8,000 টাকা ব্যাংকে জমা দেয়। তাহলে এই যে আরও 3 মাস মানে তাহলে বাকি এই যে 15,000 থেকে 3,000 টাকা তুলে নিল, 12,000 টাকা ব্যাংকে পরবর্তী 3 মাস মানে ব্যাংকে খাটে পরবর্তী 3 মাস মানে 3/12 বছর। আর শেষ যেটা থাকলো 12 মাইনাস 3, দুবার 3 মাস করে আছে, শেষ 6 মাস অর্থাৎ 6/12 বছর ব্যাংকে 12,000 প্লাস 8,000 সমান 20,000 টাকা খাটে। বছর শেষে প্রাপ্ত সুদ আসল হিসাবে কত পাবে? 20,000 টাকা তো সে পাবেই, কারণ 20,000 টাকা তার নিজের জমা দেওয়া টাকা এখন আছে, প্লাস কীভাবে 15,000 টাকার 3/12 বছরের সুদ প্লাস 12,000 টাকার 3/12 বছরের সুদ প্লাস 20,000 টাকার 6/12 বছরের সুদ। তাহলে এখানে 20,000
এত টাকা প্লাস 15,000 টাকার 3/12 বছরের সুদ। সুদ বের করার সূত্র কি? আই সমান পিটিআর বাই 100। এখানে পি মানে 15,000, পি টি মানে 3/12, আর মানে কত? 5% সুদ, আর সূত্রের 100 প্লাস পরেরটার ক্ষেত্রে 12,000 ইন্টু 3/12, সময় হয়েছে 3/12 বছর, বার্ষিক সুদের আর 5 ইন্টু 100, বাজিত 100, পি টি আর বাই 100, আর এটা কত? 20,000 6/12 ইন্টু 5/100। এটা এইখানে এতটা ক্লোজ করে দিয়ে এখানে টাকা লিখি। একটু কেটে ছোট করে নেওয়া যাক। এই দুটো শূন্যর সঙ্গে এর দুটো শূন্য কেটে দেওয়া হলো। 3 দিয়ে 12কে কাটাও, 3 4 12, 2 দিয়ে কাটি, 2 2 4, 2 দিয়ে কাটলে 75। এখানে দুটো শূন্য, এর দুটো শূন্য, 12 দিয়ে এটা কাটো 10, আর কাটবে না। দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য কাটলাম, 6কে 2 দিয়ে কাটলে 3, এটা কাটলাম 4, 4 5 20 50। তাহলে দাঁড়াচ্ছে কত? এখানে 20,000 টাকা প্লাস এখানে কেটে কুটে কত? 75 আর 5, 5 5 25, 5 7 35, 3 37 বাই 2 প্লাস এখানে 3 5 15 মানে 150 প্লাস এখানে 5 5 25, 5 5 25, 3 125, 5 25 ইন্টু 3, 3 5 75, 750। এটা কত দিয়ে কাটলাম আমরা? দুটো দুটো শূন্য কেটেছি, এটা তো ভুল করলাম। এটা তো 6 দিয়ে কাটলে, 6কে 3 দিয়ে কাটলে এটা 2 হবে, তো একবারেই তো কেটে যাচ্ছে, এখানে ভুল হয়েছে। এটা 20,000 ইন্টু 6/12 ইন্টু 5/100, দুটো শূন্য কাটলো। 6 দিয়ে এটা কাটি 2, 2-এর সঙ্গে এটা কাটবো 100, মানে 500 টাকা হবে। 500, 20,000 টাকা প্লাস এটাকে ভাগ করলে কত? 2 1 2, 1, 8 2 16, 7 2 14, আর 5 2 10, 187.5, আর এখানে 650 টাকা। 187.50 আর 650, 0 5 7 8 5 13, হাতে 1, 7 আর 1 8, তার মানে 20,000 টাকা প্লাস 837.50 টাকা, মানে 20,837.50 টাকা। এটা হবে অ্যান্সার। উনিশ নম্বর কোশ্চেনটার দিকে তাকে দেখো। 19 নম্বর, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন হিসাব করে? রহমত চাচা কি করেছে? একটা বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে 1,20,000 টাকা ধার নিয়েছে। ধার নেওয়া টাকার পরিমাণ কত? ধার নেওয়া টাকার পরিমাণ 2,40,000।
এই 2,40,000 টাকা সুদের হার হচ্ছে 12%। তিনি বলছেন এবার টাকাটা ধার নেওয়ার 1 বছর পরে ভাড়াটিয়া বসায়, প্রতি মাসের বাড়ি ভাড়া 5,200 টাকা। তিনি বলছেন বাড়ি ভাড়ার টাকা জমিয়ে কত বছরে সুদসহ ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। এখন আমরা লিখব, ধরি রহমত চাচা বাড়ি ভাড়া দেওয়ার টি বছর পর সুদসহ বাড়ি ভাড়া দেওয়ার টি বছর পর বাড়ি ভাড়ার টাকা জমিয়ে কি করতে পারবেন, ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। ধরি রহমত চাচা বাড়ি ভাড়া দেওয়ার টি বছর পর বাড়ি ভাড়ার টাকা জমিয়ে ব্যাংকের ঋণ শোধ করতে পারবেন। 1 মাসের বাড়ি ভাড়া কত? 1 মাসের বাড়ি ভাড়া কোশ্চেন পড়ো 5,200 টাকা আছে। 12 মাসের বাড়ি ভাড়া কত হবে? নিশ্চয়ই বেশি হবে, 12 দিয়ে গুণ হয়ে গেল। এবার 1 বছরের বাড়ি ভাড়া কত হবে? 1 বছরের বাড়ি ভাড়া চেঞ্জ হবে এই সংখ্যাটা? না, এটাই হবে, কারণ 12 মাস মানেই 1 বছর আছে। এবার টি বছরের বাড়ি ভাড়া কত? আবার একে টি দিয়ে গুণ করব, টি ইন্টু 12 ইন্টু 5,200। প্রশ্নানুসারে 2,40,000 1 প্লাস টি প্লাস 1 ইন্টু 12/100। এটা কি জিনিস? এটা সুদাসল নয়, এটা তো সুদাসল বের করার সূত্র কি? পি ইন্টু 1 প্লাস টি আর বাই 100। এখানে টিটা টি প্লাস 1 হবে, কারণ বাড়ি ভাড়া জবের থেকে দিয়েছে তার 1 বছর আগের থেকে ব্যাংকের ঋণ নিয়েছে, সেই জন্য ব্যাংকের ঋণের ক্ষেত্রে সময়টা টি প্লাস 1 বছর হবে। বাড়ি ভাড়া জবের থেকে দেওয়া হয়েছে তার 1 বছর আগে ব্যাংকের ঋণ নেওয়া হয়েছিল, সেই জন্য এখানে সময়টা টি প্লাস 1 হবে। তাহলে সুদাসল বের করে পি ইন্টু 1 প্লাস টি আর বাই 100, এটা সমান হচ্ছে এই টাকাটা টি ইন্টু 12 ইন্টু 5,200। বাদিকেও টাকা লিখিনি, ডান দিকেও টাকা লিখলাম না। সমান চিহ্ন দুদিকেই উপরে কাটবে। এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দিলাম, এখানেই শেষ হবে না। 12 দিয়ে কাটি, একে 12 একে 12, একে 12 দিয়ে কাটলে কত হবে? 12 দুগুণে 24, 12 শূন্য শূন্য 12 শূন্য শূন্য। তাহলে এখানে দাঁড়ালো কত? এটা হচ্ছে 200 ইন্টু 1 প্লাস, এখানে এটা কেটে ছোটো করে নিতে পারি, যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 3, 4 25 100। তাহলে উপরে 3t প্লাস 3 বাই নিচে 25 ইকুয়াল টু এখানে কত? 52t। এই 200-র সঙ্গে 52 আবার কাটবে, 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে পরে করে 4 13 52, এটাকে 4 দিয়ে কাটলে কত? 4 5 20, 5 4 0 0 50। এবার কি করি? বন্ধনী খুলে দিই। বন্ধনী খুললে পরে কী হবে? 50 ইন্টু 1 মানে 50, 50 ইন্টু 3t প্লাস 3/25 ইকুয়াল টু 13t। এই 25-এর সঙ্গে 50 কাটি, 2 হবে। তাহলে দাঁড়াচ্ছে কত? এখানে 50 প্লাস বন্ধনী খুলি 3 দুগুণে 6t প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 13t। টিগুলোকে একদিকে নিয়ে যাই, 50 আর 6 56, আর 13t থেকে 6t বাদ দিলে 70। দিস ইমপ্লাই 56/7 ইকুয়াল টু টি। কাটলে 8, টি এর মান 8। তাহলে ব্যাংক থেকে ঋণ নেওয়ার, ব্যাংক
থেকে ঋণ করার কত 8+1 সমান 9 বছর পর 9 বছর পর ঋণ শোধ হয় বা ঋণ শোধ হবে। পরবর্তী কোশ্চেন 20 নম্বর। কোশ্চেনটা প্রত্যেকে পড়ো। রথীনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে যথাক্রমে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের 10%, মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো ধরে রথীনবাবু তার 13 বছরের তার বড় মেয়ে লিখে দেই, বড় মেয়ের জন্য ব্যাংকে X টাকা এবং ছোট মেয়ের জন্য ব্যাংকে Y টাকা জমা রেখেছিলেন। ধরি রথীনবাবু তার বড় মেয়ের জন্য X টাকা, ছোট মেয়ের জন্য Y টাকা জমা রেখেছিলেন। তাহলে বড় মেয়ে 18 বছরের সাবালক হয় বা হবে লিখি, সাবালক হবে কত? 18 - 13 সমান 5 বছর পর। আর ছোট মেয়ে 18 বছরের সাবালক হবে 18 - 8 সমান 10 বছর পর। এই প্রত্যেক মেয়ে যখন সাবালক হবে তখন প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি না, প্রশ্নানুসারে বড় মেয়ের ক্ষেত্রে সুদ আসল কত হবে? বড় মেয়ের নামে X টাকা জমা দেওয়া হয়েছিল, তাহলে P × 1 + T। ব্যাংকের সুদের হার কত? ব্যাংকের সুদের হার হচ্ছে 10%, 10/100। P × 1 + TR/100, এটা কি সুদ আসল। এই বড় মেয়ের জন্য 5 বছর পরে সুদ আসল, এই টাকাটা সমান 1,20,000 হবে না? 1,20,000 সুদ আসল পাবে। এবং আরেকটা কি হবে? ছোট মেয়ের ক্ষেত্রে Y × 1 + 10 × 10/100, ওই P × 1 + TR/100, এটাও তো 1,20,000। ছোট মেয়েও 1,20,000 টাকা করে পাবে, 1,20,000 টাকা পাবে। 0 0 কাটছি, 5 দিয়ে এটা কাটলাম, 10 কে 2, তার মানে X × 1 + 1/2 = 1,20,000। এদিকেও টাকা লিখিনি, ওদিকেও টাকা লিখিনি। X × ভগ্নাংশ যোগ 2 × 2 = 3, 3/2 = 1,20,000। 3 দিয়ে কাটি, 3 × 4 = 12, 3 × 4 = 12, 3 × 4 = 12 আর 4টে 0 হবে। তাহলে X সমান কত? 8, 8-এর পরে 4টে 0, তার মানে 80,000। X টাকা সমান 80,000 টাকা। আর এখানে কত? এই 0 কেটে যাচ্ছে। Y × 1 + 1 = 1,20,000। Y × 2 1,20,000, 2 দিয়ে কাটলে 60,000।
তাহলে ওয়াই টাকা সমান 60,000 টাকা। তাহলে আমরা কি লিখব? এটাই অ্যান্সার। বড় মেয়ের জন্য বড় মেয়ের নামে 80,000 টাকা এবং ছোট মেয়ের নামে 60,000 টাকা জমা দিয়েছিলেন।